তো পরমাত্মা বলছেন যে सतयुग में सत सुकृत कह तेरा, त्रेता नाम मुनींद्र मेरा, द्वापर में करुणा में कहाया, और कलयुग नाम कबीर धरा। আমি 4 যুগেই আসি। সত্য যুগে সৎ সুকৃত নামে, ত্রেতা যুগে মুনীন্দ্র নামে একজন ঋষি হলেন, দাপরে করুণাময় নামে, আর কলিযুগে কবির নামে আসেন। এবার সৎ সুকৃত নামে যখন পরমাত্মা আসেন তখন একটি পদ্ম ফুলের উপর এসে বিরাজিত হন। এটা তো ওনার একটি স্থায়ী লীলা, প্রত্যেক যুগেই তাই করেন। সত্য যুগে পরমাত্মা এলেন, সৎ সুকৃত নামে সুপ্রসিদ্ধ হলেন, আর এক বিদ্যাধর নামের এক ব্রাহ্মণ, দীপিকা তার স্ত্রী দুজনে, তাদের সন্তান ছিল না, বয়সও অনেক হয়েছিল, প্রায় 50-60-এর কাছাকাছি, এবং তাদেরকে পরমাত্মা পদ্ম ফুলের উপর একটি সরোবরে প্রাপ্ত হন বালক রূপ ধারণ করে। যেমনটি লীলা তিনি করেই থাকেন, শিশু রূপ ধারণ করে আসেন। তারপর তারা ঘরে তুলে নিয়ে গেল। বেশ কয়েকদিন ধরে অন্ন জল কিছুই গ্রহণ করেননি, তারা চিন্তিত হলো। তখন পরমাত্মা তাদের বলে দিলেন যে কুমারী গাভী নিয়ে এসো আমার জন্য। কুমারী গাভী আনা হলো, বাছুর। সেই সেই বাছুর দুধ দিতে শুরু করলো। তখন থেকে পরমাত্মা দুগ্ধপান প্রারম্ভ করলেন, কারণ কুমারী গাভীকে একটি পবিত্র গরু মানা হয়, পবিত্র পশু। তার থেকে পরমাত্মা সতলোক থেকে দুধ পাঠান। পুণ্যাত্মারা, বর্তমানে বিজ্ঞান এতটাই উন্নত হয়ে গিয়েছে যে এক স্থান থেকে অন্য স্থানে একটা গোটা ফিল্ম নিমেষে পাঠিয়ে দেওয়া যায়। এখন পরমাত্মা ম্যাটেরিয়াল এইভাবেই পাঠিয়ে দেন, যা বিজ্ঞান প্রযুক্তির লোকেরা কখনোই করতে পারবে না। বলার অর্থ হলো এটাই যে ওই পরমাত্মা সতলোক থেকে দুধ আনলেন কুমারী গাভীর মধ্যে, আর সেটাই পান করতেন। বলার অর্থ হলো এটাই যে তিনি এমনটাই লীলা করে থাকেন প্রত্যেক যুগেই, এবং বেদগুলি তা সাক্ষ্য দেয় যে উনি স্বয়ং পরমাত্মাই হন, যিনি শিশুরূপ ধারণ করে আসেন, এবং শিশুরূপধারী পরমাত্মার পালন পোষণের লীলা একটি কুমারী গাভীর দ্বারা হয়ে থাকে। সত্যযুগ, ত্রেতা এবং দাপর যুগে তেমন কোনো কাহিনী পরমাত্মা প্রমাণ আমাদের কাছে তো নেই যে আপনারা তা মনে রাখবেন। আর সেরকম কোনো সে সময়কার কোনো বাণী তেমন উল্লেখ নেই যা এরা ধ্বংস করতে থাকে সঙ্গে সঙ্গে। এখন বর্তমান কলিযুগে পরমাত্মা যে বাণীগুলো বলেছেন এবং ধর্মদাস সাহেব যে লিপিবদ্ধ করেছেন, তা আজও কবির সাগর, কবির সাকি, কবির বীজক এবং কবির দোভাগুলি শব্দাবলীর মাধ্যমে আমাদের কাছে উপলব্ধ আছে। কবির সাগরের মধ্যে যথাযথ পরমাত্মার বর্ণনা রয়েছে। তাতে ৬০০ বছর পূর্বেও এই একই যুগেই তিনি এই লীলা করেছেন, প্রত্যেক যুগেই তাই তিনি করে থাকেন। কাজেই এর থেকেও পূর্বেরটাও বোঝা যাবে। আর কবির সাগরের মধ্যে পূর্বের সব প্রমাণ আমাদের কাছে বর্ণিত আছে, সত্য যুগেরও, ত্রেতারও, দাপরেরটাও এবং কলিযুগেরটাও। কিন্তু তাই কলিযুগের লীলা যেটা দাস শোনাচ্ছে এবং যা আমাদের বেদগুলিও বলছে, উভয়ই মিলে যায় কলিযুগেরটাতে। পরমাত্মা কলিযুগে যে লীলা করেছেন তা আজ আমাদের কাছে লিপিবদ্ধ আছে। অতএব পরমাত্মাকে বোঝার জন্য, পরমাত্মাকে জানার জন্য খুব সহজ হয়ে যাবে, হচ্ছে। আর যে সবার মহাপুরুষ ভগবানকে দেখেছেন তারাও তাই বলেছেন। বেদেও একই জ্ঞান বলছে, গীতাও একই কথা বলছে। সুতরাং এখন পরমাত্মাকে চিনতে পারা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে, কারণ আমরা শিক্ষিত ধর্মগ্রন্থগুলিকে নিজেরাই উল্টে দেখব।